যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কঠিন গণিত পরীক্ষায় বসেছেন। তাতে রয়েছে 10টি জটিল অঙ্ক, যার একটির উত্তরও তিনি হয়তো সঠিকভাবে জানেন না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবস্থা যেন ঠিক এমনটাই। ইরান যুদ্ধবিরতিতে সম্মত হতে যে চুক্তিনামা তৈরি করেছে তাকে অত্যন্ত কঠিন অঙ্ক পরীক্ষার প্রশ্নের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না যুক্তরাষ্ট্রের জন্য, কারণ এর যে কোনো একটি শর্ত মেনে নেওয়াই যুক্তরাষ্ট্রের জন্য বড় পরাজয়। 10টি পরমাণু বোমার মতোই শক্তিশালী দাবির বিপরীতে যদিও ট্রাম্প উত্তম প্রস্তাব অভিহিত করে হাসি মুখে যুদ্ধের ময়দান ছেড়েছেন। সম্ভবত অধিক শোকে পাথর হয়ে গেছেন বলেই এই অপমান বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খুব একটা গায়ে মাখলেন না। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামনে এসেছে ইরানের 10 দফা পরিকল্পনা, আর সেটি হাতে পেয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। কিন্তু সত্যি কি তাই? ইরানের প্রত্যেকটি প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপরীতে। তবুও ট্রাম্প হাসিমুখে মেনে নিলেন এই প্রস্তাব। তিনি ঘোষণা দিলেন ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে, কারণ দীর্ঘ আলোচনার পর তেহরান এমন একটি প্রস্তাব দিয়েছে যা নিয়ে আলোচনা এগোনো সম্ভব। কিন্তু কেন? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়াকে সরাসরি বড় বিজয় হিসেবে তুলে ধরছে। তাদের দাবি শেষ পর্যন্ত ওয়াশিংটন নতি স্বীকার করেছে। যদিও বাস্তবতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে এই বার্তাই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। প্রস্তাবগুলো 10টি পরমাণু বোমার মতোই শক্তিশালী চাপ তৈরি করবে যুক্তরাষ্ট্রের ওপর, এমনটাই মত বিশ্লেষকদের। এই 10 দফা প্রস্তাবের ভেতরেই লুকিয়ে আছে আসল শক্তি। প্রথম শর্ত, ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শুধু তাই নয়, হিমায়িত সম্পদও ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় বড় শর্ত, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় থাকবে। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ভাবুন একবার, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। সেখানে যদি ইরান নিয়ন্ত্রণ নেয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি কোন দিকে যাবে? আরেকটি বড় শর্ত, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যই বদলে দিতে হবে। এছাড়া ইরান ও তার মিত্রদের ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং যে কোনো চুক্তিকে আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ করতে হবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়া ইতোমধ্যেই তীব্র হতে শুরু করেছে। মার্কিন সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, যদি এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যায়, তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকরাও বলছেন, ইরানের এই দাবিগুলো এতটাই কঠোর যে যুক্তরাষ্ট্র পুরোপুরি মেনে নেবে এমন সম্ভাবনা খুবই কম। তবে ট্রাম্পের সাম্প্রতিক নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ নয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন সব চোখ 10 এপ্রিলের দিকে। পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে এই 10 দফা কি সত্যি শান্তির পথ খুলবে নাকি নতুন করে সংঘাতের আগুন জ্বালাবে। আফরিদা ইফরাত, নিউজ 24।